পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে হাইকোর্টের দেওয়া রায় আপাতত স্থগিত করেনি চেম্বার জজ আদালত। আগামী ৯ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সকালে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুপুরের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ আদেশ দেন। এর আগে ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও আপিলের মধ্যেই গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির প্রজ্ঞাপন দেয় আইন মন্ত্রণালয়। দিবেন এবং সেই রায়টা তো সমস্ত অর্গানের দায়িত্ব হবে সেটা মান্য করা, মেনে চলা। তবে পার্লামেন্টও কিন্তু তার স্বতন্ত্র অবস্থান থেকে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করা এবং সংশোধন করার মতো অধিকারী আমাদের সাংবিধানিকভাবে আছে।